আছে, আমরা আজকে এনেছি হলো কড়াইশুঁটির কচুরি, আর এখানে আছে হলো আলুর দম, পরে আছে আমাদের এখানে নলেন গুড়ের রসগোল্লা। সবাই সুন্দর করে সেজে গুজে, আমরা তিনজনই হলো। আপনাদের কোথায় দেখেছি মনে হচ্ছে? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মাইলিং টুগেদার। আজ 25শে ফেব্রুয়ারি 2024, এখন সময় হচ্ছে এই ভোর 5টা মতন, আর আমরা দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনে। আজ থেকে আমাদের একটা নতুন ট্রিপের শুরু হচ্ছে। আমরা যাচ্ছি আমাদের বহু আকাঙ্ক্ষিত পুরুলিয়া। তো আমাদের ট্রেন হলো সকাল 6:28-এ, আর আমাদের হাতে এখনো অনেকটা সময় রয়েছে। এই ফাঁকে ছোট্ট করে তোমরা বাড়ি থেকে স্টেশনে আসার জার্নিটা দেখতে। এখন ভোর 3:27 মতন বাজছে, আমাদের বাইক পুরো ফুল রেডি। এখানে এই বাবা পুরো রেডি, মা পুরো রেডি, বাবা বেরোবে, আমি ওইদিকে আমার গাড়ি চলে এসছে। এই 4:41 মতন বাজে, আমরা সাঁতরাগাছি স্টেশনে চলে এসেছি, অনেকটা আগেই চলে এসেছি। তো এখন বাজে 6:10 আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমরা উঠেও বসে পড়েছি। আমার মুখ চলা শুরু হয়ে গেছে, লয়েন্স খাচ্ছি। এদিকে মা, ওইদিকে বাবা বসে আছে। তো এখন 6:31, 3 মিনিট লেট ট্রেন আমাদের ছাড়লো। তো আমরা ফ্লাক্সে করে কফি করে এনেছিলাম, মানে আমার বাবা করে এনেছিল যদিও, আর সেটাই আমরা এখন খাচ্ছি। এর আগে আমাদের 2বার খাওয়া হয়ে গেছে। তো এখন এই 7:53 মতন বাজে, আমরা খড়গপুর ঢুকছি। ট্রেন মোটামুটি 8-9 মিনিট লেট আছে। এখন দেখা যাক কতটা কি মেকআপ হয়। তো এখন একটুখানি খাওয়া দাওয়া করবো, পেটটা অল্প চোচো করছে সেই কেক কফি খাওয়ার পরে। এখন আমরা মুড়ি খেয়েছিলাম একটা, এবার একটু পরে আবার খাওয়া দাওয়া দেখাচ্ছি। এখানে আছে মানে আমরা আজকে এনেছি হলো কড়াইশুঁটির কচুরি, আর এখানে আছে হলো আলুর দম। আরো একটা জিনিস তোলা আছে উপরে, ওটা আবার পরে হবে, আগে এটা হবে। রসালো আলুর দম, সেরা বেরিয়েছে। আমরা খাওয়া দাওয়া করবো। এরপরে আবার গুড়ের রসগোল্লা রয়েছে। রাধা পল্লবীটা কুড়মুড়ি নিয়েছে বাড়ি থেকে, আলুর দমটা আমার মা করে দিয়েছে, দুটো একদম ম্যাচ হয়ে দারুণ হয়েছে। পরে আছে আমাদের এখানে নলেন গুড়ের রসগোল্লা। আমরা মেদিনীপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, আর বাবারা ঝাড়খণ্ডে ঢুকে গেছে, বাহারাডোরা ক্রস করছে। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার 3টে রুট আছে। 1 দুর্গাপুর রানীগঞ্জ হয়ে, 2 আরামবাগ হয়ে, আর 3 খড়গপুর। আমার বাবারা খড়গপুরের রাস্তাটা নিয়েছিল। এই রাস্তা দিয়ে গেলে কিছুটা ডিস্টেন্স বেশি কভার করতে হয়, কিন্তু অনেকটা স্ট্রেচ রাস্তা খুব ভালো পাওয়া যায়। তো তোমাদের রুটটা বলে দিই। কলকাতা থেকে কোলাঘাট পৌঁছিয়ে সেখান থেকে খড়গপুর লোধাশুলি হয়ে বাহারাগোড়া, বাহারাগোড়া থেকে মাউলিয়া হয়ে রাইট সাইড নিয়ে বান্দোয়ান, এবং সেখান থেকেই বড়বাজার বলরামপুর হয়ে ডিরেক্ট মাঠা পাহাড়। তো মাঠা পাহাড়ের নিচেই আমাদের স্টে ছিল। আমরা এখন আন্ধ্রা ক্রস করে গেছি বেশ কিছুক্ষণ আগে। বাইরে দেখো পুরো মালভূমি এরিয়া স্টার্ট হয়ে গেছে, আর 5-7 মিনিটের মধ্যে আমরা আনাড়া পৌঁছাবো, আর তারপরেই হচ্ছে পুরুলিয়া স্টেশন। আমাদের ট্রেন আনাড়া স্টেশন ছেড়ে দিল, আর আমাদের সেকেন্ড রাউন্ডের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। পোলাও, ডিম কষা, পোলাওটা কাকুনি করেছে, খুব সুন্দর হয়েছে।
এই এখন 11:48 বাজে, পুরুলিয়া জংশন স্টেশনে ট্রেন দিয়ে দিল। মোটামুটি 7 মিনিট আগেই ট্রেন দিয়ে দিয়েছে। চলো নামা যাক। তো আমরা এই পুরুলিয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। আমরা সামনের ওভারব্রিজ দিয়ে 1 নম্বরের দিকে যাব। আমাদের গাড়ি কাকু ওখানে চলে এসছে। এখন অবধি ওয়েদার তো বেশ ভালোই লাগছে, মেঘলা মেঘলা আছে, বেশ হাওয়াও দিচ্ছে। আমরা তো সেরকমভাবে ঠান্ডা কিছু আনিনি। আমাদের গাড়ির সাথে দেখা হয়ে গেছে, এই হচ্ছে গাড়ি। এই গাড়িটা আমাদের সাথে আগামী 2-3 দিন থাকবে। তো আমরা গাড়িতে উঠে রওনাও দিয়ে দিয়েছি। মোটামুটি 1.5 ঘন্টা মতন সময় লাগবে। এখন সময় হচ্ছে এই বেলা 12টা মতন, পাক্কা 1:30টার মধ্যে আশা করি পৌঁছে যাবো। ওদিকে বাবাদের আর 25 কিলোমিটার মতন বাকি আছে, ওরা আশা করি আমাদের আগেই পৌঁছে যাবে। আমরা এখন এই পুরুলিয়ার অলি গলি দিয়ে রিসর্টের দিকে যাচ্ছি। ওয়েদারটা কিন্তু ব্যাপক, একদম মানে রোদ নেই, রোদের সেই তাপটা নেই, একটু মেঘলা, দারুণ একটা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আমরা যত এগোচ্ছি তত পাহাড় আরো কাছে এগিয়ে আসছে। আর রাস্তা অসাধারণ, দুর্দান্ত রাস্তা। আমাদের আর রিসর্ট পৌঁছতে 10 থেকে 15 মিনিট মতন বাকি। তার রাস্তার মাঝেই একটা দারুণ অসাধারণ একটা জায়গা আমরা দেখলাম, সেই জন্য আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না। তুমি শুধু জায়গাটা দেখো, তোমরা পেছনটা খালি দেখো, মানে অসাধারণ, দারুণ দারুণ, গাছ দুর্দান্ত লাগে, পুরো শালবনের পুরো জায়গা মাঝখানে। আর ওই যে সামনে পাখি পাহাড় আছে, ওটা আমরা পরে ভালো করে আমরা প্রায় চলেই এসেছি একদম ভেতরে, গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে। এই যে আমরা আমাদের রিসর্টে এন্ট্রি করে গেলাম। তো আমরা পৌঁছে গেলাম, মোটামুটি 1.5 ঘন্টা মতন সময় লাগলো, 1.5 ঘন্টাতে একটু বেশি লেগেছে। আমরা দাঁড়িয়ে ছবি টবি তুললাম ওখানে। এই যে আপাতত চারপাশটা এরকম দেখে নাও, আমরা আগে ভেতরে গিয়ে ফ্রেশ হবো। ওই যে দূরে বাবা চলে এসছে, বাবা ফ্রেশ হয়ে রেডি, মা ভেতরে রেস্ট নিচ্ছে। আর এই হচ্ছে আমার সেই জাহাজ যাতে করে আমার বাবা মা এসছে। এখানে এই 2টো রুম আছে আমাদের, 3-6 জনের। এখানে আরও এরকম পাশাপাশি 2টো করে, 1টা 2টো 3টে জায়গা আছে। তো টোটাল 3 দুগুণে 6, 8টা মতন রুম, তাই না? এখানে আরও রুম আছে, আর ওদিকে ডাইনিং রুম। এবার তোমাদের ঘরটা দেখাই, সুন্দর এখানে সিনারির ছবি আঁকা, টিপটপ দারুণ জায়গা। এই একটা রুম আমাদের, একটা রুম গুনগুনদের। 3 জনের রুম, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, একটা ওখানে দারুণ সুন্দর আয়না আছে। এদিকে হচ্ছে বাথরুম, এদিকে টেবিল, জগ দিয়ে গেছে। এখানে কি মেনু দেওয়া আছে খাবারের? খাবারের মেনু দেওয়া। বাথরুমটা একটু, বাথরুম টয়লেটটা বেশ সুন্দর পরিষ্কার, গিজার আছে, কোমোড আছে, বেশ টিপটপ। তো আমরা এখন লাঞ্চ করে দেন রেডি টেডি হয়ে আর একটু ফ্রেশ হতে হবে। বাবা মা বাইক নিয়ে এসছে, আমাদের থেকে প্রায় 1.5 ঘন্টা আগেই পৌঁছে গেছে। আর বলো, তোমার ফ্রেশ হয়ে গেছে তো? রাস্তা কেমন ছিল? রাস্তা সবাইকে বলবো এই রাস্তা দিয়েই আসতে, সময় বেশি লাগে ঠিকই, কিন্তু রাস্তা দুর্দান্ত রাস্তা। আমরা এখন ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে লাঞ্চ করে আবার রেডি হয়ে আবার আমরা বেরোবো। আমাদের আছে সাইট সিনে, আচ্ছা অল্প যে সাইট সিন আছে, চলো।